হাই দর্শক, এই যে দেখেন এটা হলো জাহা ধান। জাহা ধান খেতি করছে, আবার চাষ করছে। এই যে এই বড় ভাই, মানে দেখেন এই বড় ভাই এই জাহা ধান করছে। এই যে দেখেন জাহা ধান, কি সুন্দর জাহা ধান। এই দেখেন কত বড় বড় সিজাগুলো, ধানগুলো সুন্দর। তো ক্ষেতটা তো ফলনে কিরম আসবো এটা কন, 2-4 কথা কন। ফলনে কিরম? 4-5 মন, মানে বিঘা প্রতি আর কি। আচ্ছা, তাহলে 4-5 মন, তাহলে বিঘে যদি 4-5 মন করে আসে এই ধানটা, তাহলে মন কত করে যাব বেচার গেলে? 800 টাকা মন। না, এটা তো খুব লসের ভাগত পড়ে গেল এই গৃহস্থটা। তো ধান মনে হয় সুবিধা হয় নাই না? বানপানি টানপানি হয় নাকি এদিকে? বানপানি হয়েছিল কিন্তু এবার হয় নাই, কিন্তু হলে কি হবো, ধান খারাপ হয়েছে আমার। ধান খারাপ হয়েছে, হ্যাঁ। মানে উপরের মালিকে যদি দেয় তাহলে তো ভালো, না দিলে তো আর করার কিছু নাই। লাভ লস দুটোই আর থাকে আর কি। কৃষক মানুষের লাভ লস দুটোই থাকে। হয়তো 1 বছর বেশি পাবো, হয়তো 1 বছর কম পাবো, এরকমই আর কি। কৃষিকের এই নিয়েই চলে কৃষিকে। তো আরও এই ধানটা উড়ানোর পর আর কি কি চাষ করবেন? বুড়ো লাগাই লাগবো। বুড়ো ধান কয় মন করে আসবো তাও? 18-19 মন। 18-19 মন, তাহলে তো ওটাই ভালো না? তাহলে তো জাহা ধানের যদি এত মূল্যবান ধান, 100 টাকা কেজি চাউল কমর পক্ষে আর কি, 100 টাকা কেজি চাউল কিনবার গেলে তাহলে 800 টাকা মন কিভাবে হয়? আমার তো মনে হয় যে কমসে কম তো 1500-1600 টাকা মন হওয়া লাগে। হ্যাঁ, এরকম তো। তার মানে আপনি কোনোদিন বেচেন নাই আর কি। হয়েছে, আপনি গুমর কথাটা দর্শক শুনে নিলেন। তাহলে ঠিক আছে দর্শক, ভিডিওর সাথে থাকবেন। মানে হিন্দু ভাইদেরকে নমস্কার, আর মুসলিম ভাইদেরকে আসসালামু আলাইকুম, আর অন্যান্য ভাইদেরকে আদাব আর শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা সমাপ্ত করলাম। ভিডিওর সাথে থাকবেন। খোদা হাফিজ।